লাইলাতুল কদর বা শবে কদর মুসলিম উম্মার নিকট একটি গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত্রি। এ রাতেই মহান আল্লাহর পক্ষ হতে প্রথম ওহী নাজিল হওয়া শুরু হয়, আর এ রাত হাজার রজনীর চেয়ে শ্রেয়। সারা বিশ্বের মুসলমানরা এ রাতকে অত্যন্ত গুরুত্ব সহকারে উদযাপন করে থাকে। লাইলাতুল কদর বলতে আমরা কি বুঝি? লাইলাতুন শব্দের অর্থ হলো রাত, আর কদর শব্দের দুটি অর্থ রয়েছে এবং উভয় অর্থই এখানে প্রযোজ্য। এক, কদর শব্দের অর্থ হলো তাকদীর বা ভাগ্য, তাই লাইলাতুল কদরের অর্থ হলো ভাগ্য রজনী। দুই, কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা ও মূল্য। লাইলাতুল কদরের অর্থ হলো অত্যন্ত মর্যাদাবান, মূল্যবান ও মহিমান্বিত রজনী, কারণ এ রাতে আল কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। এ রাতটি শবে কদর নামে অধিক পরিচিত। সব শব্দটি ফার্সি, যার অর্থ হলো রাত, আর শবে কদরের অর্থ হলো ভাগ্য রজনী বা মহিমান্বিত রজনী। এ রাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম, যার মধ্য হতে কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি। এক, এ মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নিঃসন্দেহে আমি আল কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আর কদরের রাত সম্পর্কে তুমি কি জানো? কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম, অর্থাৎ এ রাতে ইবাদতে কাটালে ৮৩ বছর ৪ মাস বিরামহীনভাবে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। দুই, এটি একটি বরকতময় রাত। এ রাতে যে ব্যক্তি নেক আমল করবে, সে অসংখ্য বরকত ও কল্যাণের মালিক হবে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কুরআন মাজিদকে মুবারক রাতে অবতীর্ণ করেছি। তিন, এটি ভাগ্য রজনী। এ রাতে বিশদভাবে তাকদীর নিরূপণ করা হয় এবং ফেরেশতাদের হাতে তা হস্তান্তর করা হয়, যেমন রিজিক, মৃত্যু ও বিভিন্ন ঘটনাবলী। আল্লাহ তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে ফয়সালা দেওয়া হয়। চার, কল্যাণের রাত। এ রাতে ইবাদত, কিয়ামুল লাইল ও দোয়া জিকিরের সওয়াব ও প্রতিদান হাজার মাস তথা ৮৩ বৎসর ৪ মাস অব্যাহত গতিতে নেক আমল করার চেয়েও বেশি। তাই আল্লাহ তাআলা বলেন, কদরের রাত হাজার রাতের চেয়েও উত্তম। ৫, শান্তির রাত। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিলের মাধ্যমে পৃথিবীকে বরকতময় করেন। তাই এই পৃথিবী কল্যাণ, শান্তি এবং রহমতে পরিপূর্ণ হয়ে যায়। তাই প্রতিটি ইমানদার মুসলমান তাদের অন্তরে প্রশান্তি ও শান্তি অনুভব করে। তাই আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এ রাতটি শান্তিময় থাকে। ৬, ক্ষমার রাত। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে এ রাতে জেগে আন্তরিকভাবে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাতে ঈমান সহ সওয়াবের আশায় ইবাদত করবে, অতীতের তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এ রাতের প্রথম প্রহর অতিবাহিত হওয়ার পর আল্লাহ জাল্লা শাআনহু প্রথম আকাশে এসে তার বান্দাদেরকে আহ্বান করে বলতে থাকেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মাঝে কেউ রিজিক প্রত্যাশী আছে? আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। তোমাদের মাঝে কেউ আমার কাছে কিছু চাওয়ার আছে? আমি তার চাওয়ার বস্তু তাকে দিয়ে দেব। এমনিভাবে তিনি বান্দাদেরকে ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন। ৭, কদরের রাত রমাদান মুবারক মাসের একটি মর্যাদাবান ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে মর্যাদার বিশেষ কারণ হলো আল্লাহ তাআলা এ রাতে আল কুরআনুল হাকিমকে তার প্রিয় নবী ও রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাহ তাআলা মানবতার রসুল বানাবার জন্য মানব জাতি থেকে মুহাম্মদকে চয়ন করেছেন। ১২ মাসের মধ্যে রমাদানকে মর্যাদাবান করার জন্য চয়ন করেছেন এ রাতকে মর্যাদাবান এবং বরকতময় হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাই আসুন আমরা লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত ভালোভাবে অনুধাবন করি এবং গুরুত্ব সহকারে
এ রাতটিকে আমরা উদযাপন করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।